উফ, সিঁড়ি ধাইটে মাথাটা ব্যথা গেছে। কি ব্যাপার ভাই, তুমি কি? আর জীবন কোথায়? ভাই জীবন ভাই তো ঘুমাইতেছে। আপনি কি তার রুমমেট? হ্যাঁ, আমি জীবনের রুমমেট। আর তুমি জীবনের কি হও? আরে ঘুমাইছিলাম রে। কে চিল্লাচিল্লি করতেছে? ও নয়ন আইসস? আরে ও আমার দূর সম্পর্কের স্বাস্থ্য ভাই হয়। আরে ও দুদিনের জন্য ঢাকা শহরে ঘুরতে আসছে, বুঝছস? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, বসো। যে একটু বসি, মাথাটা খুব ব্যথা করতেছে। পাঁচতলা রুম থাকা খুব ঝামেলা। কিরে নয়ন, তুই এই সকাল সকাল কই গেছিলি? খাইছস কিছু সকালে? মনে হয় তো খাস নাই। আর তোরে যে আমি রান্না করতে বলছিলাম, রান্নাও করে তো যাস নাই। তোরে বললাম আমার শরীরটা একটু ভালো না, তুই একটু রান্না কর। আর আমি ঘুম থেকে উঠে দেখি পাতিলে কোনো ভাত তরকারি নেই। আর তুই এত সকাল সকাল কই গেছিলি? আমার তো বললেও গেলি না। যাই হোক ভাই, আপনি কি কাজ করেন? জীবন ভাই তো অফিসে চাকরি করে। আপনি কি কাজ করেন যে এত সকাল সকাল বাইরে গেছিলেন? আরে ভাইয়া, বলবো কি, আমিও চাকরি করি জীবনের সাথে। আমরা একসাথে চাকরি করি, এক রুমে থাকি। আসলে আমার বাড়িতে মা খুব অসুস্থ। আমি গেছিলাম একটু বড় চাচার বাড়িতে কথা বলতে। মাকে কি ঢাকার চিকিৎসা করবো না বাড়িতে? আর তুমি কি কাজ কাম করো? নাকি ঢাকা শহর নতুন আসছো, কাজ কাম নিবা নাকি? না ভাই, আমি এসব কাজ কাম করতে পারবো না। আমি আসছি এখানে আমার স্বপ্ন পূরণ করতে। আমার চেহারা দেন না ভাই, কত সুন্দর। আমি নায়ক হবো ভাই, আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমার জন্য দোয়া করি তুমি নায়ক হও। আসলে তুমি অনেক কিউট। আর জীবন, সরি রে বন্ধু, তোকে আমি সকালে বলে যেতে পারি নাই, তুই ঘুমাচ্ছিলি। আর সকালে কিছু পাক করে যেতে পারি নাই। তুই তো মনে হয় কিছু খাস নাই না? আচ্ছা, আমি এখনই পাক করতেছি। কি খাবি বল আমাকে? যেহেতু তুই অসুস্থ, তোর পছন্দের খাবারই পাক করবো। নয়ন সমস্যা নেই, আমি চিড়িয়া খাওয়া নিছে। আর তুই একটা কাজ কর, বাইরে থেকে আসিস না, হাত মুখটা ধুয়া কয়টা চিড়িয়া খায়া তারপর রান্না কর। আর শোন, রাতে কিন্তু মুরগির মাংস পাক করিস। দেখতেছিস তো ছোট ভাইটা আইছে। আচ্ছা ঠিক আছে, রাত্রে তাহলে মুরগির মাংস পাক করবো না। তাহলে এখন আমি হাত মুখ দিতে গেলাম। আরে নয়ন, ব্যাগটা রেখে যা। তুই কি ব্যাগটা নিয়ে ওয়াশরুমে যাবি নাকি? বুঝলাম না, লোকটি কি আমাকে দেখে ভয় পাচ্ছে নাকি? আমি একটা ইনোসেন্ট ছেলে। বুঝলাম না নয়ন, তুই আসার পর থেকে দেখতেছি ব্যাগটা তুই এমন ভাবে ধরে রাখছস, মনে হয় যে স্বর্ণ নিয়ে আইসস ব্যাগের ভিতরে। আরে রাইখা যা নির্ভয়, কিচ্ছু হবে না। এটা তো তোর রুম, এটা তো আর আমার একার রুম না। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে ব্যাগটা এখানে রাখি আর মানি ব্যাগটা এখানে রাখি। ঠিক আছে, আমি তাহলে হাত মুখ দিয়ে আসি। তাড়াতাড়ি যাই, শরীরটা অনেক ক্লান্ত। ও ভাই, তোমার রুমমেটটা এরকম কেন? নেশা পানি করে নাকি? আমাকে দেখে উনি বুকে থেকে ব্যাগ সরায় না। আমি কি খারাপ ছেলে নাকি? যাই হোক ভাই, ব্যাগে কিছু আছে নাকি? চেক করি। আরে না না, দরকার নেই। ও একটু এরকমই হাবলা টাইপের। আরে না, আমার কেমন জানি সন্দেহ লাগতেছে। ব্যাগে মনে হয় কিছু নেশা পানি আছে। পুলিশ আসা যদি কিছু পায় তাহলে তোমারে আর আমারে ধরে নিয়ে যাবে। তখন আর আমার নায়ক হওয়ার স্বপ্নটা পূরণ হইব না। ধরু আমি চেক করি, ভাইয়া তো মানা করবেই। আরে ভাই, তুই ওগুলো কি করতেছিস? ও জানতে পারলে রাগ করে বাসা থেকে চলে যাবে। বুঝোস না, ঢাকা শহরের রুম ভাড়া 8,000 টাকা। পরে আমারই সব একাই দিতে হবে। আরে রাখো তো তোমার রুম ভাড়া, আমি রুম ভাড়া দেবো, সমস্যা নাই। আমি চেক করি ব্যাগটা আগে। আমার লোকটাকে দেখে কেমন জানি সন্দেহ হচ্ছে। উনি নিশ্চয়ই নেশা পানি কোনো ব্যবসা করে। মাত্র এই কয় টাকা মানি ব্যাগে ফকির নিয়ে দেখি মাত্র 1-150 টাকা। দেখি ভালো করে চেক করে আর কিছু পাই নাকি। কই, কিচ্ছু তো নাই, শুধু চেক দিতেছি। কিরে অমন করে কি খুঁজতেছস? পাইছস কিছু? পাইবে না তো কিছু, বললাম না ও একটু হ্যাবলা টাইপের। আরে চুপ থাকো তো, আমি খুঁজতাছি তো। আরে বড় চেনটা খুলে দেখি তো। আরে এটার ভিতর কি? কিরে ওই ব্যাগের মধ্যে? কিরে ওই ব্যাগ তো আমি ওর কাছে কোনো সময় দেখি নাই। ভাই মনে হচ্ছে টাকা। কি করমু, খুলেই দেখি। আল্লাহ ভাই, দেখো কতগুলা টাকা। কি কস? এতগুলা টাকা? দেখি। ভাই এখানে মনে হয় 2 লাখ টাকা আছে। আরে সত্যি তো, ও এতগুলা টাকা কই পাইলো? ভাই আমার আগে সন্দেহ হয়েছে, এ বেটা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে। ভাই পুলিশে ফোন দিমু? আরে বেটা কি কস? পুলিশকে ফোন দিলে তো পুলিশ এসে এই সবগুলো টাকা নিয়ে যাবো। তুই একটা কাজ কর, ওই আইতেছে, টাকাগুলো ব্যাগে রাখ, ভালো করে রাখ। যেভাবে ছিল ওইভাবে রাখ, ও যাতে টের না পায়। আর ব্যাগটা যেখানে ছিল ওইখানে রাখ, ও যাতে কোনোভাবে না বুঝতে পারে। বাবারে বাবা, যে ঠান্ডা পানি রে মামা। উফ, শরীরে ঠান্ডা হয়ে গেছে গা, বরফের মতো পানি, ঠান্ডা লেগে যেত রে মামা। চিরা তো খামু না, এক কাজ করি, তো মুরগি তো নাই ফ্রিজে, তো মুরগি টুরগি আন, তোর ভাই লেগে পাক টাক করি। তুই ঠিকই করছিস, মাংস নাই তো। আচ্ছা তুই একটা কাজ কর, তুই তো বাইরে থেকে আসছস আর আমার শরীরটা তেমন ভালো না। ওরে আমি টাকা দেই আর বুঝাই দিতেছি, ও বাইরে যা একটা মুরগি নিয়ে আসুক। চল আর এই আমাদের জন্য একটু কষ্ট কর, চল। ভাইয়া তুমি তোমার রুমমেটকে জিজ্ঞাসা করো না কেন তার ব্যাগে এতগুলো টাকা? আরে বেটা শোন, ও যখন আমাদেরকে হাদ্দা বলে নাই, তাহলে আমরা হাদ্দা জিগামু কেন? ওই টাকার কথা তুই এখন ভুলে যা। আর একটা কথা, আমি তোকে কি বলি সেটা তুই মনোযোগ দিয়ে শোন। ঠিক আছে ভাই, ঠিক আছে, পারবো। আর শোন, ভয় পাবি না। ভয় পেলে কিন্তু তুইও মামলা খাওয়া যাবি, আমিও মামলা খেয়ে যাব। চল। আরে কি করলাম, কতক্ষণ ধরে ঘুমাইছি আমি, শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে গা। ও তাড়াতাড়ি উঠি, রান্না বান্না করতে হবে 2টার লেগে আবার। আরে এটা কি দেখতেছি আমি? কিরে দেখিস, চেক করে ব্যাগের ভিতরে সবকিছু আছে নাকি? কিছুই তো নাই।
আরে আমার ব্যাগটা ওইখানে ছিল, এখানে কে রাখছে? মানি ব্যাগ দিয়ে এখানে দেখি তো, টাকা আছে নাকি? নাই তো, কি করবো? জীবন, এই জীবন। কিরে কি হয়েছে, রান্না বান্না শেষ হয়েছে? আরে বন্ধু, রান্নার কথা বাদ দে, আমার ব্যাগটা না আমি ওইখানে রাখছিলাম, বুঝছস? আমি না ঘুম থেকে উঠে দেখি আমার ব্যাগটা এখানে। আমার মানি ব্যাগে টাকা ছিল 500-র মতো, মানি ব্যাগে টাকাও নাই। আর আমার ব্যাগে কি ছিল তুই জানো? 2 লাখ টাকা ছিল বন্ধু, 2 লাখ টাকা। আমার টাকাগুলো পাচ্ছি না তো আমি। কিরে তুই এমন করতেছিস কেন? কোনো নেশাবানি করছিস নাকি? আর 2 লাখ টাকা? তুই 2 লাখ টাকা কই পাইছস? আর টাকার বিষয়ে তো তুই আমাকে কিছু বলিস নি। জীবন, বিশ্বাস কর বন্ধু, আমি 2 লাখ টাকা ছিলাম, চাচার বাসায় গেছিলাম না আমি সকালে, ওইখানে যে ওনাতে 2 লাখ টাকা ধার নিয়ে আসছি আমার মার চিকিৎসা করার জন্য। আমি তোকে বলতে পারি না, মনের ভুলে। আমি সত্যি বলছি, আমার ব্যাগে 2 লাখ টাকা ছিল। আচ্ছা, ওই তোর ছোট ভাইকে পিচ্ছি ও ডাক দিস না, ও কই গেছে? আরে কি করছিস তুই? 2 লক্ষ টাকা নিয়েছস, আমার একবার জানাবি না? আর আমার ছোট ভাইয়ের কথা বলতেছিস, ও তো বাড়িতে চলে গেছে। কি বাড়িতে চলে গেছে? কিরে তুই না বললি ওর মুরগিতে ভাত খাওয়াবি? তুই না ওরা বাজার করার টাকা দিলে ও বাজার করতে গেছে? আমি তো শুয়ে পড়ছিলাম, তোর আসতে লেট হয়েছে দেখা। আরে শোন, আমি যখন বাইরে থেকে আসলাম না, আইসা দেখি যে তুই শুয়ে পড়ছস। আমি ভাবছিস মনে হয় তুই ক্লান্ত হয়ে গেছিস, তাই আর তোকে ডাক দেয়নি। আর তুই তো অনেক সকালেই বের হয়ে গেছিলি, তোর মনে হয় তেমন একটা ঘুম হয়নি। পরে আমি ওরে বুঝাই বলছি তুই তো ঘুমাইছিস, তাই তোর আর ডাকার দরকার নেই। পরে ওরা আমি 200 টাকা দিছি, বলছি যে বাইরে থেকে খাইস। আর ও যখন হোটেলে খাইতে বসছিল, তখন নাকি ওর একটা কল আইছিল। তখন ও আমাকে সাথে সাথে ফোন দিয়ে বললো ও নাকি বাড়িতে চলে যাবে, তাই ও বাড়িতে চলে গেছে। তাই আর আমি ওকে একটা নিই। তাছাড়া ও ছোট মানুষ, ঢাকায় থেকে কি করবে? জীবন ভাই, কিছু মনে করিস না, আমার না তোর ছোট ভাইটাই সন্দেহ হয়। আমি না ফলো করছিলাম, ও আমার ব্যাগের দিকে আর মানি ব্যাগের দিকে তাকাইছিল। যখন আমি ব্যাগটার মানি ব্যাগটা রাখছিলাম, তুই ওর একটাবার ফোন দে না, ওর একটু আইতে কোনো দোষ। কিরে নয়ন, তুই আমার ছোট ভাইকে সন্দেহ করতেছস? তুই জানোস না তোর লগে আমি 10টা বছর এই রুমে আছি, আজ পর্যন্ত আমি তোরে না কয় 10 টাকা এনেছি, আর তুই কিনা আমার ছোট ভাইয়ের নামে চোরের অপবাদ দিতেছস। ওর স্বপ্ন নায়ক হওয়ার, ঠিক আছে? আর ও কখনোই টাকা চুরি করবে না। আর শোন নয়ন, ওর ফেস দেখে কি চোর মনে হয়? আর শোন, আর একটা উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু রুম থেকে বের হয়ে যাবো, তখন কিন্তু তুই একা একা 8,000 টাকা ভাড়া দিস। দেখ বন্ধু, আমার কতগুলো টাকা, আমার মার চিকিৎসা, আমার চাচার এখন টাকাগুলো শোধ করবো কেমনে, কিভাবে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারতেছি না। এতগুলো টাকা কে নিল? দেখ নয়ন, আমার তো মনে হচ্ছে তুই কোনো টাকাই নিয়ে আসিস নাই। এইসব ঢংমং বাদ দিয়া যা রান্না কর, আমার অনেক ক্ষুধা লাগছে, না খাওয়া এসেছি সকাল থেকে। আর যদি রান্না বান্না না করতে পারিস, তাহলে আমাকে সরাসরি বলে দে, আমি বাইরে থেকে গিয়ে খাওয়া আসি। থাক তুই। রুমমেটরা এমনই হয়, কিছু হারাইলে আর একজনের উপর সন্দেহ করবে। আল্লাহ, এখন আমি কি করবো? আল্লাহ, আল্লাহ আমার মাথা ঘুরতেছে। আরে লোকটা ঘুমা আছে, এই সুযোগে কাজটা সেরে ফেলতে হবে। উনি টের পেলে তো আমার খবর খারাপ করে দেবে বড় ভাই। কোন জায়গায় রাখছে? এটা নাই, মনে হয় এটাই রাখছে। এত ভিতরে কে দেখি তো। এই তো পাইছি। কিরে আনছস? ভাই এই যে ভাই, টাকাগুলো আনছি, নাও নাও নাও। তোর কাছে রাখ। আর শোন, এই নে 200 টাকা, তুই এখনই বাসা থেকে বের হয়ে যা। কই যাবো ভাই আমি এতগুলো টাকা নিয়ে? কই যাবো মানে, আমাদের কি বাড়ি আছে না? এই 200 টাকা নিয়ে টিকিট কেটে এখনই বাড়ি চলে যা। আচ্ছা ভাই, আমি এতগুলো টাকা কি করবো? টাকাগুলো নিয়ে যা, বাবার কাছে বুঝিয়ে দিবে। আর শোন, এখান থেকে 1 টাকাও ভাঙবি না, চালু করে যা, ও এখন ঘুমায় আছে। বন্ধুরা, এখানে অন্যায়টা ওদের ছিল না, অন্যায়টা আমার ছিল। কারণ আমি না বুঝে শুনে সবকিছু যাচাই না করে অন্ধের মতো বিশ্বাস করে টাকাগুলো আমি যেখানে থেকে সেখানে নিয়ে গেছি। আমি কিন্তু পারতাম টাকাগুলা গ্রামে পাঠিয়ে দিতে, জাস্ট আমার একটা ভুলের কারণে আজকে এই দুর্ঘটনাটা আমার সাথে হলো। তাই বলছি, আমার মতো ভুল কেউ করবে না, পরে আফসোস করবে না। এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।